মা হচ্ছে মিথ্যাবাদী। রামিসার মা একটা মিথ্যাবাদী। মা তার সন্তানের স্যান্ডেল পরে আছে, সামনে দরজায় নক করছে, বলছে দরজাটা একটু খোলো, আমার মেয়েকে পাচ্ছি না। সে দরজা খোলে না। দরজা খোলার পরে দেখলো যে তার মেয়ের নিথর দেহ পড়ে আছে, হাত একটা ছুটে আছে, মাথাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাথাটা খুঁজে পেল মা গিয়া বাথরুমে বালতির মধ্যে। মা সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। আজকে সেই আদালতে আসামি পক্ষের আইনজীবী বলতেছে মা হচ্ছে মিথ্যাবাদী। রামিসার মা একটা মিথ্যাবাদী। আপনি চিন্তা করেন যে একজন মা তার সন্তানের মৃত্যু দেখলো, সন্তানের লাশ দেখলো, হাত কাটা দেখলো, তার মাথাটা বালতির মধ্যে পেল, এরপর তার শুনতে হলো যে সে মিথ্যাবাদী। তার মানে কি, এই দেশের মায়েরা আর কোনোদিন বিচার চাইবে না এই দেশে। কারণ একজন মা, একজন বাবা, তারা তো সবচাইতে বেশি ভুক্তভোগী, তারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। তাদের নারী ছেঁড়া ধন, তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। শেষ পর্যন্ত তারা বিচার চাইতে গেলে তাদের এরকম বাজে কথা শুনতে হয়, তারা মিথ্যাবাদী। আদালতে এখন কোর্টে ফাইট করতে হচ্ছে। আমি যতদূর এখন পর্যন্ত তথ্য পেয়েছি তাতে দেখতে পাচ্ছি যে এই বিচার আদৌ হয় কিনা আমার সন্দেহ আছে। কারণ বিচার করতে হলে লাগে বিচারের প্রুফ। এই শিশু বাচ্চাটিকে দেখেন, তার আইনজীবী বলছে যে তার যৌনাঙ্গে সেই বীর্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এবং ডিএনএ টেস্টেও সেটি প্রমাণ মেলেনি। তার মানে এই মামলা অর্ধেক হালকা হয়ে গেছে, এই মামলা 50% হালকা হয়ে গেছে। এবং যে সকল তথ্য প্রমাণ দিতে হয়, এটা দিয়ে আমার মনে হয় না যে রামিসার পরিবার কিংবা আমরা সঠিক বিচার পাবো। আমাদের এইভাবেই ভুগতে ভুগতে একসময় এই কেস ভ্যানিশ হয়ে যাবে। কারণ যুক্তি প্রমাণ তর্ক যেদিকে আগাচ্ছে তাতে আমি লক্ষণ খুব কম দেখতে পাচ্ছি। দেখেন, এই দেশে আসলে এই মারা যাওয়াটা কিংবা এরকম বিচারহীনতা দুর্ভাগ্য না, দুর্ভাগ্য হচ্ছে একটা শিশু, বিশেষ করে একটা কন্যা শিশুর বাংলাদেশে জন্ম নেওয়াটা হচ্ছে অপরাধ। বাংলাদেশে একটা কন্যা শিশু জন্ম নেওয়াটা মনে হচ্ছে এখন আমার কাছে যে বোধহয় পাপ, কোনো পাপ করেছে। পাপ করলে তারপর মনে হয় কন্যা শিশুর জন্ম হয়েছে। বিষয়টা এরকম কেন বললাম জানেন? যে একটা ছোট বাচ্চা, 8 বছরের একটা শিশু, তাকে এখন প্রতিনিয়ত টেস্ট করে প্রমাণ করতে হচ্ছে, মরে গিয়েও প্রমাণ করতে হচ্ছে সে ধর্ষিত হয়েছে কিনা, তাকে কিভাবে মারা হয়েছে, তাকে মেডিকেল চেক আপ করা হচ্ছে, তাকে বিভিন্নভাবে বিভিন্ন নানা কিছুটা বাজে কথাবার্তায়ও তাকে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলা হচ্ছে। চিন্তা করেন যে একটা সমাজ কতখানি অধপতন হলে এই অবস্থা হয়। আমি খুবই খারাপ লাগছে আজকে যে কথাবার্তাগুলো শুনলাম, যে যত ডিলে হচ্ছে ডে বাই ডে তত এটি পিছিয়ে যাবে। দেখেন, এই মামলার মধ্যে হুট করে একটা নাম চলে আসলো, ডলার। এবং এই যে ডলারটা বললো, এটা আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, আইনজীবীদের সাথে কথা বলেছি, অনেকেই বলছে যে এটা আর একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত। এই বিচারকে দীর্ঘায়িত করার জন্য ভিন্ন একটা মাত্রা জোর দেওয়া হলো। এবং এই যে সোহেল রানা বলছে ডলারের কথা, এটা অনেকেই বলছে এটা কেউ শিখিয়ে দিয়েছে, কিংবা তার আইনজীবী বলেছে, কিংবা অন্য কেউ বলতে বলেছে। আমার এখন খুব আফসোস এবং আমার দুশ্চিন্তা লাগে যে না জানি কোনো চক্রান্ত করে এই বিচারটাকে দীর্ঘায়িত করা হয়। এবং অলরেডি কিন্তু এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, ডলারকে খোঁজা হচ্ছে, যেহেতু ভিন্ন একটা মাত্রা তৈরি হয়েছে। আইন যখন আপনার বিচার করবে তখন তো সে সব দিক বিবেচনা করেই বিচার করবে। আমার মনে হয় সব দিক বিবেচনায় এখন পর্যন্ত রামিসা হত্যার বিচার যারা চাইছে তারা পিছিয়ে আছে। মূলত অপরাধীরা বরাবরই বাংলাদেশে আগায় থাকে, এখনো আগায় আছে।